হ্যালো বন্ধুরা, বান্দরবনের গহিনীর রহস্য ও বান্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ ওয়াইটিভি ট্রাভেল ব্লগে। এক নাম্বার কথা ভাই, নিজের সেফটি নিজের কাছে। মাতার সবাই জানেন? জি অবশ্যই। আর পানি বাড়ি বাড়ি যায় আর মুখ উপরে করবেন না, ঠিক আছে? কারণ আপনাদের নেট পাবেন না, আটকে থাকবেন বাড়িতে। 10 জন কয়জন? আমাদের তো 10 জন যান। 1 2 3 মজহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি ইয়া। এই পর্বে আমরা যাচ্ছি বান্দরবনের মূল শহর হতে থানচির উদ্দেশ্যে। তুমি কি এদিকে আইবে নালে চলে যাও? তাই সামনে এদিকে পাশে একটা দিয়ে তুমি কি সুন্দর করে ইয়ে করতেছো, বুঝলে? দাও সুন্দর করে দাও। আমি তো ভিডিও করতেছি। হ্যাঁ হালকা অন্ধকার থাকতেই আমরা বান্দরবন শহর থেকে বেরিয়ে পড়ি। সকালে হালকা নাস্তা সেরে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি। সাধারণত 10 থেকে 11 জন লোক এই চাঁদের গাড়িতে করে যেতে পারবেন। এছাড়াও বান্দরবন থেকে নিয়মিত থানচির উদ্দেশ্যে বাস চলাচল করে। সকালের আভা ফোটার সাথে সাথেই আমাদের চোখে ধরা দিচ্ছিল বান্দরবনের পাহাড় ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পর আমরা মিলনচরিতে প্রথম যাত্রা বিরতি দিই। ভাই আমি মিলন ছড়ি আছি। ওঠেন 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 ওঠেন। এরপর পাহাড়ি রাস্তায় আমাদের যাত্রা শুরু হয়। সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। চলুন গান শুনতে শুনতে পাহাড়ি রাস্তায় থানচি যাই। আঁকাবাঁকা পাহাড়ি পথের মুগ্ধকর সৌন্দর্য দেখতে থাকুন আমাদের সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
নিয়ে যেখানে দেখায় না, এটা হচ্ছে বাইক পয়েন্ট। বান্দরবান হতে নীলগিরি যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটি পেয়ে যাবেন। হালকা রিফ্রেশমেন্ট ও ভিউ পয়েন্টের জন্য এবং কিছু সুন্দর ছবি তোলার জন্য আপনারা এই পয়েন্টটিতে দাঁড়াতেই পারেন। এরপর আমরা এসে পৌঁছাই বিজিবি ক্যাম্পে। এখানে নাম এন্ট্রি করাতে হবে। এখানে নাম এন্ট্রি করার সময়টিতে আমরা সকালের নাস্তাটি সেরে নিয়েছি। চাইলে এখানে আপনারা দুপুরের খাবারটাও খেয়ে নিতে পারবেন। বললাম 2টা কফি আর 3টা চা। এরপর পাহাড়ি রাস্তায় রোমাঞ্চকর যাত্রা শেষে আমরা থানচি বাজারে পৌঁছে যাই। এখানে আমাদের সঙ্গে গাইড যুক্ত হয়ে নাম এন্ট্রি, পারমিশন সহ সকল কাজ করে দিয়েছিল। এরপর সাঙ্গু নদীর তীরে এই বিজিবি ক্যাম্প থেকে পারমিশন নিয়ে সাঙ্গু নদীতে ভয়াল রোমাঞ্চকর নৌকাযাত্রা আমাদের শুরু হয়েছিল। এই যে এক নাম্বার কথা ভাই, নিজের সেফটি নিজের কাছে, আপনারা সবাই জানেন। জি অবশ্যই। আর পানি বাড়ি বাড়ি যায় আর মুখ উপরে করবেন না, ঠিক আছে? কারণ আপনাদের নেট পাবেন না, আটকে দেখবেন বাড়িতে 10 জন কয়জন? আমাদের তো 10 জন যান। 1 2 3 মজহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা পরের পর্বে আমরা দেখব বর্ষায় উত্তাল সাঙ্গু নদী। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।